হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বিশেষ করে ঘুম থেকে উঠে সব মায়েদের তো আগে কিচেনেই চলে যেতে হয়। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে ওরকম হয়। তো চিন্তা করলাম আজকে রুচিটাই বানাবো, যেহেতু ভিডিও করব। তো এটা আমার কাছে অনেকটা সহজ মনে হলো। তো আমি এখন রুচিটা বেজে নিব। তো দেখুন, ফুলকো ফুলকো রুচি কার কার ভালো লাগে। আসলে এগুলা দেখতে মানে যেরকম ফুলকো, এটা গরম গরম খেলে না অনেক অসাধারণ লাগে। তো আমাদের অনেক বেশি ভালো লাগে রুচিটা, অনেক সহজ মনে হয় অন্য কিছুর ক্ষেত্রে। তো আমি সবগুলা রুচি বেজেই নিচ্ছি। সব কিছু গুলা বেজে নেওয়ার পর আমি একটা বক্সের মধ্যে নিয়ে ফেলব। তো বক্সে নেওয়ার পর ওগুলা সব কিছু রেডি করে আমি তারপর চাটা বসিয়ে দিব। চাটা বসানোর পর তো এক পাশে আমি চাটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি সবগুলা রুচি বেজে নিলাম। তো এইদিকে চাটা বসানোর পর আবার দেখতেছি পাউডার মিল্ক শেষ। তো ওটা আবার আমি প্যাকেটটা খুলে এটা রিফিল করে নিলাম। তো একটু আবার পরেও গেল। যাই হোক, তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো এখানে আমার ভুল ত্রুটি অনেক কিছুই হতে পারে। তো ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আমার আপুরা। তো এটা তো আসলে মানুষেরই তো ভুল হয়, তাই না? তো করতে করতে সব কিছু স্বাভাবিক হয়। তো যেগুলো পড়ছে এগুলো আমি আবার মুছে নিলাম সাথে সাথে, না হলে আবার পিঁপড়া চলে আসবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর এগুলো আমি বেসিনে যা যা হয়েছে আর কি, এগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নেব আর কি। তো এগুলা সুন্দর করে ধুয়ে আমি এগুলো আবার যার যার জায়গা মতো রেখে দিব। তো এগুলো আসলে যেহেতু রুচি মানে করানো হয়েছে, এগুলো একটু তেল চিটচিটে একটু বেশি হয়েছে। তো এগুলো সব কিছু পরিষ্কার করে এগুলো আমি আবার রেখে দিলাম সব কিছু। তো রেখে দেওয়ার পর আমি সামনে ড্রয়িং রুমে চলে গেলাম। ওখানে বিছনাটা একটু ঝেড়ে দিব আর কি। তো এই খাটটা আসলে মূলত একজনই থাকতে পারে আর কি, কোনো মেহমান বা আসলে ওখানেই থাকে। তো যখন মানে মেহমান আসে তখন ওটা করা হয়। তো এদিকে আবার এদিকে আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে কাঁথাটা একটু গুছিয়ে নিলাম। তো কাঁথাটা গোছানো হয়ে গেলে এটা একটু সুন্দর করে ঝাড়ু দেব। এইটা সুন্দর করে ঝাড়ু দেব, যেহেতু আমার বাসায় কোনো ছোট বাচ্চা নেই। তো তেমন এলোমেলো হয় না, যেভাবে রাখি সেভাবেই থাকে সব কিছু। তো সব কিছু নিজের উপরে ডিপেন্ড করে, ভালো মন্দ সব কিছু গোছানো অগোছানো সব। তো এগুলা করে আমার ছেলের রুমে চলে গেলাম। ওটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে। তো এগুলো করার পর আর কি দুপুরবেলা হয়ে যায়। দুপুরে রান্নার জন্য তো কিচেনেই যেতে হবে। তো আজকে আমি ফল রান্না করব। তো সবজি দিয়ে শুরু। তো ফলটা আমি এভাবেই রান্না করব আজকে। তো একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি লাস্টের দিকে এটা বাগার দিয়ে দিব আর কি। তো এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা আমি পরবর্তীতে মানে দেখলাম যে এটা লোক দেখে। তো অবশ্যই আমার ভিডিওটা কেউ দেখে থাকলে এটা কি এখানে মিস্টেক সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এটা আমি সুন্দর করে মেখে চুলায় বসিয়ে দিলাম। এটা হতে থাক, অন্যদিকে আমি অন্য চুলায় আর কি আমি মুরগির মাংসটা কষিয়ে নেব। মুরগির মাংসটা এখানে আমার মরিচ, লবণ, মরিচ, মশলা সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো একসাথে দেওয়ার পর এগুলো আমি সুন্দর করে এবার কষিয়ে নিব। উপরে তেলটা বেশি উঠলে মনে করবেন এটা কষানো হয়ে গেছে। তো এদিকে এগুলা সব কিছু তারপর আর আমি বিশেষ কিছু, যেহেতু আজকে ফার্স্ট টাইম, আর কিছু বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।